ছিল না ব্যাট বল প্যাড পোশাক কিংবা আনুষঙ্গিক ক্রিকেট সরঞ্জামাদি। অনুমতি ছিল না ক্রিকেট পোশাকে হাতে ব্যাট বল নিয়ে মাঠে নামার। এমনকি স্বপ্ন পূরণের একমাত্র বাধা ছিল অর্থের অভাব। এসব প্রতিকূলতা কাটিয়ে উর্দুভাষী বিহারি জনগোষ্ঠীর ঝরে পড়া তরুণ তরুণীদের বিনামূল্যে ক্রিকেটে আলোর মুখ দেখাচ্ছে ওবাট হেল্পার্স। আটকে পড়া বিহারি ক্যাম্পের ঝরে পড়া দুস্থ শিশুদের লেখাপড়া, কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ক্রিকেটমুখী করার এই উদ্যোগ নিয়ে বেশ প্রশংসা করিয়াছেন তারা। এই উদ্যোগে অবহেলিত মাঠ থেকে তৈরি হয়েছে ঢাকা সেকেন্ড ডিভিশনের নারী খেলোয়াড় ফারিয়া রহমান রোজ। আমার একটা টার্গেট ছিল যে আমি ছোট থেকে ক্রিকেট যেহেতু পছন্দ করি, তো আমার ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ ছিল, যার কারণে আমার বাসায় আমাকে সবাই, আমার মা বাবা সবাই, ভাই বোন সবাই আমাকে সাপোর্ট করে। এই জন্য তাদের সাপোর্টের কারণে আমি এই যে ক্রিকেট খেলা শুরু করি এবং তারপরে আমি ওবাট ক্রিকেট একাডেমি থেকে আমি ক্রিকেট অনুশীলন করা শুরু করি। আজকে আমি যে জায়গায় খেলতেছি, যেমন আমি ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ খেলে থাকি। ক্রিকেটার রোজের মতো বেশ কিছু নারী ক্রিকেট খেলোয়াড় তৈরি হচ্ছে প্রশিক্ষক সবুজের হাত ধরে। বিনামূল্যে সরঞ্জাম সহ অনুশীলনের সুযোগ পেয়ে ভাগ্য বদলাতে চান এই নারীরা। আমার বাসা হচ্ছে সাজাপুর। আমার বাসা থেকে ক্রিকেট খেলতে দিত না। সবুজ ভাইয়া বলছে, অনেক বুঝেছে আমার ফ্যামিলিকে, এই কারণে আমাকে ক্রিকেট খেলতে দিতে, আর এই কারণে আর কি খেলতেছি। নিরলস পরিশ্রমে অনুশীলনে প্রশিক্ষক হিসেবে অবদান রাখছেন ক্যাম্পবাসী একই এলাকার সন্তান সবুজ। আমি 2 নং স্পেনে ক্যাম্পে বসবাস করি। আসলে আমি 2010 সাল থেকে ওবাটে পড়াশোনা করেছি। আমি 2016 সালে জেএসসি দিয়ে ওবাট থেকে বের হয়েছি এবং আমি ছোটোবেলা থেকে ক্রিকেট পছন্দ করতাম, যার কারণে আমাকে ওবাট সাহায্য সহযোগিতা করেছে। ক্রিকেটে এই ঝরে পড়া নারীদের এগিয়ে নেওয়ার প্রত্যাশা ওবাট হেল্পার্সের ফাউন্ডার এবং সভাপতির। Everybody should be out of the camp, living with a dignity and pride. এটা আমার একটা ড্রিম আছে ইনশাআল্লাহ। আর এটার জন্য আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে দোয়া করেন আমাদের জন্য। নিবেদিত প্রাণ হিসেবে দুস্থ ও অসহায় এই মানুষদের মুখে হাসি ফোটাতে নানামুখী উদ্যোগ নিয়েছেন ওবাট হেল্পার্সের ফাউন্ডার এবং সভাপতি আনোয়ার খান। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।